আসসালামু আলাইকুম। যাচ্ছি নিউ ইয়র্কে। এটা হচ্ছে অরল্যান্ডোর নতুন টার্মিনাল। এটা থেকে আমি ডাইরেক্ট বাংলাদেশে যাই, কিন্তু আমরা নিউ ইয়র্কে যাচ্ছি। হঠাৎ করেই একটা খারাপ সংবাদ পেয়েছি। আমার আগের ভিডিওগুলো দেখেছেন যে আমি নিউ ইয়র্কে গেলেই যে আমার বোনের মেয়ের বাসায় যেতাম, আমার বান্ধবীর মতো হ্যাপি। ওর বাবা মারা গেছে, তো আমরা যখন আমেরিকায় আসি তখন তাদের সাথেই ছিলাম, এবং ভাই আমাদের খুব আপন মানুষের মতোই। আমার অনেক বিপদ আপদে ভাই আমার পাশে ছিল, এবং মনিরেরও অনেক বিপদ আপদে মনির সবসময় ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিত। তো সেই মানুষটা যখন শুনলাম সকালে ঘুম থেকে উঠে আর নাই, মুহূর্তটাই ধরে রাখতে পারলাম না, চলে গেলাম নিউ ইয়র্কে। আমার মেয়ে সেম ডেতেই টিকিট কেটে দিল। তার জানাজা ছিল মাগরিব টাইমে, কিন্তু আমাদের ওয়েদার খারাপের জন্য ফ্লাইটটা ডিলে হয়ে গেল। তো আমরা তার জানাজাটা পাইনি, কিন্তু তার যখন কবর দিচ্ছিল সেই সময় যে উপস্থিত হয়েছি। কিন্তু যখন গেলাম তখন এত ডিলে হয়েছিল যে অনেক রাত্রে, মধ্যরাত্রে যাই পৌঁছালাম। আর হ্যাপির বাসায় যখন যাই তখন ওরাও অনেক টায়ার্ড ছিল, যেহেতু ওর আগের দিন হসপিটালে ছিল, পরের দিন সকাল ভোরে মারা গেছে, এবং সারাদিন সবার সাথে যোগাযোগ করছে। আর আমাদের সাথেও কন্ট্যাক্টে ছিল, সারাদিন আমাদের ফ্লাইট ডিলে হচ্ছিল। এই করেও আমরা রাত প্রায় 3টার সময় ওদের বাসায় গিয়ে পৌঁছাই, এবং পরের দিন সকালে উঠেই এই যে দেখুন আমরা এখন যাচ্ছি লং আইল্যান্ড কবরস্থান, যেখানে অনেক মুসলিম ভাই বোনদের কবর দেওয়া হয়। এটা অনেক বড় একটা কবরস্থান, অনেক সুন্দর। আর সবাই যাচ্ছি একসাথে, অনেকেই চলে গেছে, এবং ভাইয়ের বডি ওই যে গাড়িটার মধ্যে চলে আসছে, আমাদের জন্যই ওয়েট করছিল। এই যে এটাই হচ্ছে মুসলিমদের কবরস্থান, সব মুসলিম ভাই বোনেদের এইখানেই কবর দেওয়া হয়। আর এই যে ভাইয়ের বডিটা গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে, ওই যে গ্রিন প্লাস্টিক দিয়ে মাটিগুলো ঢেকে রেখেছে। কবর খোদা হয়েছে আগের দিনই, কারণ শনিবার দিন সকালে মারা গেছে। শনিবার দিনই কবর দেওয়ার কথা ছিল, কিন্তু বিকেল 5টার মধ্যে স্যানিটারি বন্ধ হয়ে যাওয়ার কারণে আর দিতে পারেনি, কারণ সব কিছু কাগজপত্র তৈরি করতে করতে লেট হয়ে যায়। এবং এই যে দেখুন বডিটাকে একটা স্টোনের উপরে বসিয়ে দিল, এবং সেই মেশিনটা অন করে দিবে, এবং আস্তে আস্তে করে সেটা নেমে কবরে চলে যাবে। কারো নামতে হয়নি, সবাই পাশে দাঁড়িয়ে শুধু মোনাজাত করছিল এবং দোয়া পড়ছিল। আর এই যে গাড়িগুলো, এইগুলো দিয়েই সব মাটি চাপা দেওয়া হবে। তো ওই যে আস্তে আস্তে বডিটা নিচে নেমে যাচ্ছে। তারপরে এই যে মাটি দেওয়া হয়ে গেল, তখন আমরা যখন মাটি দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা কাছে আসতে পারছি। কাছে এসে আমরা সবাই দোয়া করছিলাম তার জন্য। এই যে মাটি দেওয়া হয়ে গেছে, মুহূর্তটা খুব কষ্টেরই ছিল। খুব তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে গেল, এবং জায়গাটা এত সুন্দর ছিল যে আসতে ইচ্ছে করছিল না। আর এবং ভাই যে রেখে আসলাম, বারবার পিছে তাকিয়ে দেখছিলাম যে রেখে আসলাম। আর এই যে ভাইয়ের নাতি, সে ছোট জন্মের পর থেকেই দাদার কাছে নানার কাছে বড় হয়েছে। দাদা নানা বলতে ও তো এটাই বুঝে। তো নানার আদর এত পাইছে, ও ওইখান থেকে আসতে চায়নি। সব কিছু সেরে একদিন থেকেই চলে আসলাম। এই যে এয়ারপোর্টে চলে আসছি, কেমন জানি খালি খালি মনে হচ্ছিল। এসেই আবার আরেকটা খারাপ সংবাদ শুনলাম, সেটা হচ্ছে অরল্যান্ডোর খালাম্মা, রাজ্জাক ভাইয়ের আম্মা, উনি আর নেই। শুনে আবার চলে গেলাম সেই সকালে উঠে, ঘুম থেকে উঠেই চলে গেলাম সেই জানাজাতে। জানাজায় গিয়ে শুক্রবার ছিল, সেটা অবশ্য আগের শনিবার ছিল। রবিবার দিন কবর দিয়ে আসলাম, আর তারপরে শুক্রবার এই খালাম্মার খবর শুনলাম। তো সব কিছুই মনে হলো যে, মুহূর্তটাই মনে হলো যে 2টা সপ্তাহই আমাদের খারাপ সংবাদের উপর দিয়ে গেল। কিভাবে কিভাবে দিনগুলো চলে গেল। আর খালাম্মার এত স্মৃতি, খালাম্মার হাতের গাছপালা সব কিছুই আমার ব্যাকয়ার্ডে গেলেই খালাম্মার কথা মনে পড়ে। তাই খালাম্মার এই যে বডিটা গাড়ির ভিতরে দেখছি, আর কান্না যেন চলে আসছে। মন থেকে মানতেই পারছিলাম যে খালাম্মা নাই। কত আদর করতো, সব সময় গেলে তার দরজার পাশে দাঁড়িয়ে থাকতো। আমরা গেলে বিদায় দেওয়ার সময় সে তাকিয়ে থাকতো, সবাই চলে যাচ্ছে। পিঠা হোক, যে কোনো উৎসব হোক, গাছের কোনো ফল হোক, সব কিছু আমাদের সাথে শেয়ার করে খেত। এবং এত আদর পেয়েছি তার কাছ থেকে যে আমেরিকা আসার পরে যে মায়ের আদরগুলো এই খালাম্মার কাছ থেকেই পেতাম।
তাকেও বিদায় দেওয়া হচ্ছে, এই যে তার নাতি এবং তার ছেলে কবরে নেমে এই যে তাকেও নামিয়ে দেওয়া হচ্ছে কবরে, তাকেও শেষ বিদায় জানালাম। দুটো পরপর সপ্তাহেই দুটো সংবাদ শুনে মনটা অনেক খারাপ ছিল। জানি না আল্লাহ কী চান এবং কেনই বা এরকম বিদায় দিতে হয় সবাইকে। আল্লাহ ওনাদেরকে বেহেশত নসিব করুক। ভাইও চলে গেল এবং এখানে খালাম্মা যে মায়ের মতো আদর করতো উনিও চলে গেলেন। তার কবরটা যাওয়ার সময় বারবার ঘুরে ঘুরে দেখছিলাম, গাড়িতে যাওয়ার পরেও বারবার পিছু ফিরে দেখছিলাম কবরটাকে, যে সে তার বাসায় গেলে সে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য দরজার কাছে দাঁড়িয়ে থাকতো, আর আজ তাকে একা রেখে মাটিতে চলে যাচ্ছি। এটাই আসলে নিয়ম, কিছুই করার নাই। আমেরিকাতে মুসলিম ভাইদের যে কবর দেওয়া হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দোয়া করবেন তাদের যেন আল্লাহ বেহেশত নসিব করে। আল্লাহু আমিন। আল্লাহ হাফেজ।